কি হলো? আজকে যদি এইটাতে লিখি, এটা কি ওটা আমাদেরটা? তাই না? হ্যালো, শোনা যায় গো? শোনা যায়? হ্যালো, শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যায় সবকিছু। জুয়েল ভাই, এখনই গেলেন, গিয়ে শুরু করেছেন? কি আর করবো ভাই, জীবনটাই বেদনার। অনলাইন ক্লাস নিতে নিতে বোরিং হয়ে গেলাম ভাই। ছেলে মেয়েদেরকে কতদিন সামনে থেকে দেখি নাই। কি আর করার বলেন। কয়জন জয়েন করেছে বোঝা যাচ্ছে না তো। এতক্ষণ থেকে কি করতেছে তাহলে এরা? হ্যালো, কোন গ্রুপে দিয়েছো? ডিফারেন্সিয়েশন না আজকে? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি জয়েন করো। আজকে আমরা শিখব হচ্ছে পরামিতিক সমীকরণের ডিফারেন্সিয়েশন। লেখা চিকন হয়ে গেল কেন? কারণ এটা চেঞ্জ করিনি। পরামিতিক ফাংশন আটা হয়ে আছে কেন স্যার? শীতের কারণে সংক্রান্ত, পরামিতিক ফাংশন সংক্রান্ত। ওকে, এই সংক্রান্ত ফাংশনের আমরা ডিফারেন্সিয়েশন শিখব। নোটিশ দিন করে সবাই আসো। কয়জন আসলো? কেন জানে না নাকি যে আজকে ক্লাস আছে ছেলেমেয়েরা? জুয়েল ভাই, আজকে যে খাওয়ালেন ভাই, আমি আরো বাসায় ভাত খাচ্ছি না, সকালে রাত্রে একটু কমাবো তাই, কিন্তু হলো না। মনে করো x ইকুয়াল টু a/t স্কয়ার একটা ফাংশন, ওকে, y ইকুয়াল টু টুয়াইস a/t আরেকটা ফাংশন। তাহলে x এখানে t এর উপরে নির্ভরশীল, a হচ্ছে ধ্রুব সংখ্যা, y ও এখানে t এর ফাংশন, যেখানে a ধ্রুব সংখ্যা। তাহলে x এবং y এই দুটা চলক তৃতীয় আরেকটা চলকের ফাংশন। সেই তৃতীয় চলকটাকে t এর ফাংশন, অর্থাৎ x ও t এর ফাংশন, y ও t এর ফাংশন। এখান থেকে যদি তোমাকে বলে ddx অফ y নির্ণয় করো, এটা হলে ddx অফ y নির্ণয় করো, এগুলোকে বলা হয় পরামিতিক ফাংশন। দুইটা চলক যদি তৃতীয় কোনো চলকের ফাংশন হয়, তখন এই ফাংশনগুলোকে বলা হয় পরামিতিক ফাংশন বা পরামিতিক সমীকরণ। ওকে, তো যাই হোক, কথা সেটা না।
এই জিনিসটা আমরা দুই ভাবে করতে পারি। মেথড 1, এক নম্বর মেথড, যে আমি আগে এই দুটো সমীকরণকে সিম্পলিফাই করে এক্স এর এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করব। এক্স ইকাল টু মনে করো এ টি স্কোয়ার, ইকুয়েশন নম্বর 1, ওয়াই ইকাল টু মনে করো টোয়াইস এ টি, এটা ইকুয়েশন নম্বর 2 নম্বর না দিয়ে এটাকে যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার টি স্কোয়ার। কি ক্লিয়ার? এটাকে যদি আরেকটু সাজিয়ে লিখি 4a ইন্টু এ টি স্কোয়ার। এখন বলো এ টি স্কোয়ার মানে আবার কি? এক্স। তাহলে অতএব ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। দেখো আমি কিন্তু আমার প্রদত্ত যে দুটা সমীকরণ ছিল, পরামিতিক সমীকরণ ছিল, সেখান থেকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর করে নিয়েছি, অর্থাৎ এক্স আর ওয়াই এর সমীকরণে কনভার্ট করে নিয়েছি। কনভার্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি ডিডেক্স অফ ওয়াই বের করতে পারবো। এবার যদি আমি এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি উভয় পক্ষকে, যেমন দেখো অতএব ডিডব্লিউ আর টু এক্স, তোমরা জানো এটার অর্থ কি, ডিডব্লিউ আর টু এক্স অর্থাৎ ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। তাহলে আমরা সর্বপ্রথম এটাকে চিন্তা করব, এটা এক্স, এটা ভুল এক্স, তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2 ইন্টু ভুল এক্স, পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, ইন্টু কাকে তুমি এক্স বলেছো? এই জ্বলন্ত ওয়াই অক্ষরটাকে তুমি এক্স বলেছো, তার মানে ভুল বলেছো, সুতরাং তাকে কাপ ফাড়া দাও। কাপ ফাড়া দেওয়া মানে ডিডেক্স অফ যাকে ভুল বলেছো তাকে কাপ ফাড়া দেওয়া। দিস ইকুয়াল টু 4a তো ধ্রুবক, ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন হয় 1, তাহলে অতএব ডিডেক্স অফ ওয়াই ইকুয়াল টু 4a ডিভাইডেড বাই 2y ইকুয়াল টু 2a ডিভাইডেড বাই y। এটাই অ্যান্সার, এটাই হচ্ছে ডিডেক্স অফ ওয়াই। কে ক্লিয়ার ভাইজান? বলো কোনো কি ভেজাল আছে? কোনো ভেজাল আছে কি? তোমরা কি বুঝতে পারিস? তোমরা কি বুঝেছ? তুমি কি দেখেছ কভু কেমনে ক্লাস হয়? কি ক্লিয়ার? ভাইয়া ওয়াই এর মান বসে 1/t স্কোয়ার লিখলে হবে না? হ্যাঁ হবে না কেন, অবশ্যই হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা আজকে কি কোনো তোমাদের সমস্যা যে আজকে ক্লাসে তোমরা নাই কেন? আমি তো বুঝলাম না। কেন ছেলেমেয়েরা ক্লাসে নাই? তাহলে কিন্তু আমি ক্লাস থেকে বের হয়ে যাব। নাকি নোটিফিকেশন পাচ্ছে না? বলো তো। কই আসি তো, আমিও দেখতে পাচ্ছি না। আর কি হয়েছে ভাই? এফবিতে প্রবলেম হচ্ছে কেন ভাই? আজকে অনেক নেট প্রবলেম কেন গো?
নেট প্রবলেম নাকি আজকে গোটা বাংলাদেশে? এই যে দেখি কমেন্ট ইয়া হচ্ছে না, আমি এখানে দেখতেও পাচ্ছি না যে কয়জন আছে। হ্যাঁ, আচ্ছা কি সমস্যা হয়েছে বলো তো আজকে? দেখো আরেকটা নিয়মে করে দিই, সেটা হচ্ছে কতগুলো নিয়েছে? হ্যাঁ, জান দিয়ে আসেন, সমস্যা নেই। এবারে আরেকটা নিয়মে করছি, দেখো জুয়েল ভাই দেখেন তো কোনো সমস্যা হচ্ছে কিনা ফেসবুকে। এক্স ইকুয়াল টু দিয়েছে এ টি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে টোয়াইস এ টি। সর্বপ্রথম কথা হচ্ছে এক্স এবং ওয়াই এই দুইজন পৃথকভাবে যে যে চলকের ফাংশন, সেই চলকের সাপেক্ষে আগে ডিফারেন্সিয়েশন করে নেবা। যেমন এখানে এক্স কার ফাংশন? টি এর ফাংশন, তা টি এর সাপেক্ষে আগে ডিফারেন্সিয়েশন করে নেবা। অতএব ডি ডিটি অফ এক্স অর্থাৎ টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এটা ইকুয়াল টু এ ইন্টু টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টোয়াইস টি। কি ক্লিয়ার? টি এর সাপেক্ষে টি স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2t, এখানে কোনো প্রকার ভুল বলিনি। আবার এখানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ডি ডিটি অফ ওয়াই ইকুয়াল টু 2a ইন্টু টি এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন 1, এইভাবেও করা যাবে। ঠিক আছে, এখন আসো, আমার তো বের করতে হবে ডিডিএক্স অফ ওয়াই। অতএব ডিডিএক্স অফ ওয়াই অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন। এই জিনিসটাকে আমি বলি ওয়াই কে আগে ডিফারেন্সিয়েশন করতে হবে, ওয়াই যে চলকের ফাংশন, ডিডিটি অফ ওয়াই ডিভাইডেড বাই ডিডিটি অফ এক্স। এই দুটা জিনিসের অনুপাতে কিন্তু ডিডিএক্স অফ ওয়াই। ঠিক আছে, আবার মনে করো না ডিটি ডিটি কাটা যায়। ওকে, যেহেতু এক্স টি এর ফাংশন, তাহলে টি এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন, আবার টি এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন, তাহলে এইটা মানে এই জিনিস লেখা যাবে। এখন দিস ইকুয়াল টু, কি কোনো সমস্যা হয়েছে নাকি ফেসবুকে জুয়েল ভাই? ডিডিটি অফ ওয়াই মানে কত পাইছে মোস্তাক? 2a ডিভাইডেড বাই ডিডিটি অফ এক্স মানে কি পাইছি? 2at। ঠিক কিনা বলো? তাহলে 2a 2a কাটা যায়, কি থাকে? 1/t। এখন অনেকের চিন্তা যে ভাই 1/t আসলে এখানে অ্যান্সার, আর আগেরটা তো আপনার এসেছিল 2a/t। তুমি কি খেয়াল করেছো যে t ইকুয়াল টু হবে y/2a? মান বসে দেখো, ওই আগেরটাই আসবে। এই দেখো এখানে মান বসে দেখো y এর মান, এই 1/t আসবে, কোনো সমস্যা নাই। কি ক্লিয়ার? তোমরা ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? কেউ কমেন্ট করতে পারতেছে না, ব্যাপার কি? হ্যালো, তোমরা কি বুঝতে পারলা? তুমি কি আবার এডিট করলা নাকি? এই যে ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 লেকচার 17 আগে দিয়ে দিছ। এই যে এখানে 431টা কমেন্ট পড়ে গেছে ইতিমধ্যে, কিন্তু আমি তো কমেন্টে দেখতে পাচ্ছি না। কি ক্লিয়ার হয়েছে? এখানে দেখি কমেন্টও দেখি, আমি কমেন্ট করে দেখি কি ক্লিয়ার। এই তো আমি তো কমেন্ট করলাম তো গেল।
কমেন্ট দেখা যায় না। হ্যাঁ সেটা তো দেখছি। আচ্ছা ফার্স্ট পেপারে বই দাও, এখানে কোথায় আছে? না তো সেকেন্ড পেপার। তাহলে একটা অঙ্ক আমরা ইতিমধ্যে করে ফেললাম। এবার দেখো কথা এমন তো ছিল না কথা। এবার একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্নের অ্যান্সার করব, সেটা হচ্ছে এরকম যে এই ফলস মারে কেন আবার? দেখো এবার দ্বিতীয় 2 নম্বর প্রবলেম, প্রবলেম 2, x ইকুয়াল টু a ইন্টু টি মাইনাস সাইন টি, এইটা, আর এদিকে y ইকুয়াল টু আছে a ইন্টু 1 মাইনাস কস টি। ওকে, এটা হলে তোমাকে প্রমাণ করতে হবে ddx অফ y ইকুয়াল টু, প্রমাণ না মান বের করতে হবে, ddx অফ y ইকুয়াল টু হোয়াট, আবার d2y বাই dx স্কয়ার ইকুয়াল টু হোয়াট, সেটাও বলে নিচ্ছি আমি। তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে x এখানে t এর ফাংশন। তাহলে আমি যদি আগে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে নেই, d dt অফ x, এটা ইকুয়াল টু a তো ধ্রুবক, t এর সাপেক্ষে t এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস টি এর সাপেক্ষে সাইন টি এর ডিফারেন্সিয়েশন কস টি। ক্লিয়ার? দেখো টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, এই পাশে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ডি ডিটি অফ ওয়াই ইকুয়াল টু এ তো ধ্রুবক, 1 এর ডিফারেন্সিয়েশন 0 মাইনাস কস টি এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন টি, মাইনাসে মাইনাসে প্লাস সাইন টি। কি ক্লিয়ার? তাহলে ডি ডিটি অফ ওয়াই পেয়ে গেছি, অর্থাৎ এটা ইকুয়াল টু আমি পাচ্ছি এ ইন্টু সাইন টি। কি ক্লিয়ার? তাহলে ডি ডিটি অফ এক্স পাইছি, ডি ডিটি অফ ওয়াই পাইছি, অতএব ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু, উপরে কি হবে? উপরে হবে ডিডিটি অফ ওয়াই ডিভাইডেড বাই নিচে কি হবে? ডিডিটি অফ এক্স। দিস ইকুয়াল টু ডিডিটি অফ ওয়াই মানে কি? এ ইন্টু সাইন টি ডিভাইডেড বাই ডিডিটি অফ এক্স মানে কত? এ ইন্টু 1 মাইনাস কস টি। বইয়ের অ্যান্সারের সাথে নাও মিলতে পারে। এটা ইকুয়াল টু তখন কি করবা জানো? এটা ইকুয়াল টু এ কাটবে, সাইন টি মানে 2 সাইন টি বাই 2 ইন্টু কজ অফ টি বাই 2। ত্রিকোণমিতির সূত্র, সাইন টি মানে 2 সাইন টি বাই 2 ইন্টু কস টি বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস কস টি মানে 2 সাইন স্কোয়ার টি বাই 2। এটাও আমাদের জানা ছিল। দেখো 1 মাইনাস কস টোয়াইস এর সূত্র ছিল 2 সাইন স্কোয়ারে, অর্থাৎ 1 মাইনাস কস যত কোণ থাকে 2 সাইন স্কোয়ার তার অর্ধেক কোণ হয়, এটা আমরা জানেছি ইতিমধ্যে। 2 আর 2 কাটে, সাইন সাইন কাটে, থাকে মাঠে ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু কট টি বাই 2। এটাই অ্যান্সার। দিস ইজ ডিডিএক্স অফ ওয়াই। হয়েছে? এবার কি দেখা যায় বা ক্লিয়ার? দেখো তো বাবা, একজনেরও তো কোনো কমেন্ট আসে না, হতাশ। কয়জন দেখছে?
ভাইয়া কমেন্ট দেখা যায় না। হ্যাঁ এটা তো আমি সেটা তো দেখছি রে ভাই। হ্যাঁ অ্যাপসের প্রবলেম কার? সবার? হাই হাই হাই, মার্ক জাকারবার্গ তো ধরা খেয়ে গেল তাহলে। হ্যাঁ মার্ক জাকারবার্গ ধরা খেয়ে গেল রে, ধরা খেয়ে গেল। $544টা কমেন্ট পড়েছে, আপনারটা দেখা যায় না ভাইয়া। ভাইয়া ফেসবুকের সার্ভার কিছুটা ডাউন আপডেটের জন্য, বারবার সোয়াইপ করলে দেখা যায়, সুইপ করলে আর কি। আচ্ছা এবার কমেন্ট দেখা যাচ্ছে তাই না? আমার কমেন্ট কি দেখা যায়? জেসমিন খাতুন তোমার কমেন্ট দেখা যাচ্ছে। মোসাদ্দেক হোসেন সাগরেরটা ক্লিয়ার। ভাইয়া এখন কমেন্ট আসছে ক্লিয়ার, ওকে। তারপর তার আসে না। অঙ্ক বুঝেছো কিনা সেটা বলো। কিন্তু বোর্ডটা কিন্তু আজকে খুব সুন্দর দেখাচ্ছে আমার, তুমি কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ কিন্তু ইয়াটা ক্লিয়ার তাই না? তারপরে যে তোমার রিফ্লেকশনটা নাই হয়েছে। এবারে এখানে আরো কথা আছে আমার, শেষ হয়নি তো। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, আমি যদি এখান থেকে আরেকবার ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে, মনে রাখবা ওয়াই কে একবার ডিফারেন্সিয়েশন করলে এক্স এর সাপেক্ষে সেটাকে লেখা হয় ডিডিএক্স অফ ওয়াই, ওকে। আবার যদি ডিডিএক্স অফ ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে এটাকে লেখা হয় এইভাবে d2y বাই dx স্কয়ার, এটাকে বলা হয় সেকেন্ড ডেরিভেটিভ অফ y। তাহলে dx অফ y এর আরেকবার ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে d2y বাই dx স্কয়ার, এটাকে পড়তে হবে d2y বাই dx স্কয়ার। তাহলে এই জিনিসটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়। আমি যদি এই জিনিসটাকে উভয় পক্ষকে পুনরায় x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তার মানে ddx of y x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, এটা ইকুয়াল টু, মনে করতে হবে এটা x, যেহেতু আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি বামে, তাহলে cot x এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস কোসেক স্কয়ার ভুল x, ঠিক আছে? রাজেশ বলো। ওয়াটার রিজার্ভার কি তুমি নিচেই দিতে যাচ্ছ? হ্যাঁ ওয়াটার রিজার্ভার তো হবেই, মানে তুমি ওই লিফটের নিচেই কি ওয়াটার রিজার্ভারটা রাখতে চাচ্ছ? ওয়াটার রিজার্ভারটা হচ্ছে তোমার মানে সেটা কি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার নাকি ছাদের? আন্ডারগ্রাউন্ডটা না সামনের দিকে দাও, ওই লিফটের ভিতরে পরিষ্কার করা ঝামেলা হবে পরে। হ্যাঁ 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 ওকে ওকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, কি করলাম আমরা? এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম বাম পাশটাকে, ডান পাশটাকে তাহলে এটাকে x বিবেচনা করে করতে হবে। cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস কোসেক স্কয়ার x, তাহলে ভুল বলেছি। কাকে ভুল বলেছি? t/2 কে ভুল বলেছি, তাহলে এর কাপড়া হবে হাফ ইনটু ddx অফ t,
এইটা ddx অফ t, হাফ তো ধ্রুবক আর t এর কাপ ফাড়া দিয়েছি ddx অফ t, x এর সাপেক্ষে t এর কাপ ফাড়া, যেহেতু আমি উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি। সো দিস ইকুয়াল টু মাইনাস হাফ কোসেক স্কয়ার t বাই 2 ইন্টু ddx অফ t আবার কোথায় আছে দেখো তো, যেখানে ddt অফ x আছে এটাই 1 ডিভাইডেড বাই করে দিলে হবে ddx অফ t, ঠিক আছে? তাহলে 1 ডিভাইডেড বাই করে দাও, তাহলে ভেরি গুড। তাহলে এটা কত আসতেছে, এটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই a ইন্টু 1 মাইনাস cos t। এই যে দেখো, অর্থাৎ 1 নম্বর সমীকরণে আমরা যেখানে ddx অফ ddt অফ x বের করেছিলাম সেটার উল্টাটাই হচ্ছে ddx অফ t। ওকে, দিস ইকুয়াল টু মাইনাস হাফ কোসেক স্কয়ার t বাই 2 ইন্টু 1 বাই a ইন্টু এটা আবার 2 সাইন স্কয়ার t বাই 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে থাকলো 1 বাই 2 আর এই মাইনাস হাফ, তাহলে মাইনাস 1 বাই 4 এ ইন্টু এই সাইন স্কয়ারটা উপরে তুললে হবে কোসেক স্কয়ার, ওই কোসেক স্কয়ার এই কোসেক স্কয়ার গুণ করলে হবে কোসেক টু দি পাওয়ার 4 t বাই 2। এটাই অ্যান্সার। অনেকে এই জায়গাটাতে ভুল করে যে বাম পাশেটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, জাস্ট এখানে কোসেক স্কয়ার t বাই 2 লিখে রেখে দেয়, এটা ভুল করে। কারণ কি, এটা তো x না, এটা তো t, তাহলে এটাকে ভুল বলেছে, ওটা কাপ ফাড়া দিতে হবে। কি ক্লিয়ার? তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে প্রকাশ করি, অতএব d2y বাই dx স্কয়ার ইকুয়াল টু এইটা। এটা খুব ইম্পর্টেন্ট, এটা বুয়েটে এই ধরনের প্রশ্ন আসে সাধারণত, বুয়েট রুয়েট কুয়েট চুয়েটে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টগুলোতে। কি হয়েছে? তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, তোমাদের মন সম্পর্কে আমি জানতেও পারছি না। কেমন হয়ে গেল তাহলে? হয়েছে ভাইজান? বলো না প্লিজ। তোমরা কি বুঝতে পারলে? ওই তখন থেকে ওইরকম হয়ে আছে তো ভাই, শুধু কমেন্ট বক্সেই প্রবলেম হচ্ছে, এতে ক্লাসের কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা ভাই, আজকে কেউ নোটিফিকেশন পাইনি তাই স্টুডেন্ট কম। নোটিফিকেশন মানে তোমাদের তো শিডিউল টাইম দেওয়াই আছে, যদি কোনোদিন ক্লাস না হয় সেদিন আমি বলে দিই যে ক্লাস হবে না। হয়েছে ভাই? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, বুঝতে পারলাম। বুঝতে পেরেছ? যে কয়জন বুঝতে পেরেছ তাদেরকে এক কমেন্ট 2 বার করে যাচ্ছে, বলতেছি ভাইয়া কিন্তু যাচ্ছে না। ওকে ক্লিয়ার, এতটুকু পর্যন্ত ক্লিয়ার আমাদের। তাহলে এটা খুব সুন্দর একটা অঙ্ক। হ্যাঁ, এবার আসো। না বড় তো স্পিড পাচ্ছি না। এবার দেখো, কুয়েটে 4-5-এ, চুয়েটে 8-9-এ আসে একটা প্রশ্ন। কুয়েট কত প্রশ্ন মোস্তাক? কুয়েট 4-5-এ আর চুয়েটে ওই অঙ্কটাই এসছে 8-9। ওকে, অঙ্কটা এসছে এরকম যে সাইন ওয়াই ইকুয়াল টু সাইন ওয়াই নাকি টেন ওয়াই? ও আচ্ছা, তাহলে সাইন এক্স দেওয়া আছে নাকি? সাইন এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, আর টেন ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে মোস্তাক? 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার নিশ্চয়ই। আচ্ছা, এইটা হলে তোমাকে বের করতে হবে ddx অফ y। এটা এসেছিল কুয়েট 4-5-এ, চুয়েট 8-9। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সাইন এক্স ইকুয়াল টু এটা হলে এক্স ইকুয়াল টু হয় সাইন ইনভার্স 2t ডিভাইডেড বাই
1 প্লাস টি স্কয়ার। সেই 1813 সালে রবীন্দ্রনাথ যে বছর কি পাইছিলেন, নোবেল পাইছিলেন, সেই সালে তোমাদেরকে শেখানো ছিল এইটা মানে 2 tan ইনভার্স টি, 2 tan ইনভার্স টি। তাহলে x ইকুয়াল টু আমার কাছে এইটা। এখন আবার দেখো এখানে y ইকুয়াল টু tan ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কয়ার, বা y ইকুয়াল টু tan ইনভার্স 2t বাই 1 মাইনাস টি স্কয়ার মানে 2 tan ইনভার্স টি। এটাও 2 tan ইনভার্স টি এর সূত্র সেই 1813 সালে না 1913 সালে গো? এই রবীন্দ্রনাথ কবে ইয়া পাইছিল? 1913 সালে না? 1913? তাই তো বলছি, ধর হবে একটা। এবারে বলে এখানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ddt অফ x ইকুয়াল টু 2 ইনটু tan ইনভার্স টি এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কয়ার। আর এখানে ddt অফ y ইকুয়াল টু 2 ইনটু tan ইনভার্স টি এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখেছো কি তোমরা? আমাকে বের করতে হবে ddx অফ y। তাহলে অতএব ddx অফ y ইকুয়াল টু, তাহলে উপরে কি হবে? উপরে হবে ddt অফ y ডিভাইডেড বাই ddt অফ x। তাহলে ddt অফ y এর মান কত পাইছো? 2 ইনটু 1 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 1 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কয়ার ইকুয়াল টু 1। এটাই অ্যান্সার। দুইটা ফাংশন কিন্তু একই ফাংশন আসলে। x ও যে চলকের যে জিনিসের ফাংশন, y ও সেই জিনিসের ফাংশন। আমরা তো এমনিতেই জানি যে x এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েশন, অর্থাৎ কোনো কিছুর সাপেক্ষে সেই কোনো কিছুর ডিফারেন্সিয়েশন হয় সব সময় 1। যেমন x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, t এর সাপেক্ষে t এর ডিফারেন্সিয়েশন 1, উজ্জ্বলের সাপেক্ষে উজ্জ্বলের ডিফারেন্সিয়েশন 1, পৃথিবীর সাপেক্ষে পৃথিবীর ডিফারেন্সিয়েশন 1। এটা কিন্তু এমসিকিউ এ আসে। জাস্ট এখানে ধরে নিতে হবে তোমাকে তোমার ফিলিংস থেকে যে x ইকুয়াল টু 2 tan ইনভার্স t, y ইকুয়াল টু 2 tan ইনভার্স t। সুতরাং x আর y এখানে আসলে একই। তাহলে একই জিনিসের সাপেক্ষে ওই একই জিনিসের ডিফারেন্সিয়েশন সব সময় 1। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? ক্লিয়ার? কোন সমস্যা? বলো একটু প্লিজ। ওকে, হয়েছে। আমার কোনো পূর্বপুরুষকে শিখাইছিলেন ভাই, আমি ছিলাম না তখন। আজকে ক্লাসে খুব একা একা লাগছে, সবাই চুপ আছে, কমেন্ট দেখতে পাচ্ছে না। ঠিকই আছে, ফেসবুক ঠিকই করেছে। হয়েছে? ওকে, তাহলে এটাই এসেছিল তোমাদের। তার মানে আমরা একটা সারমর্ম কি দেখলাম জানো? সারমর্মটা হচ্ছে এরকম যে x এর সাপেক্ষে যখন y এর ডিফারেন্সিয়েশন করলাম তখন তো আমরা এটা দেখলাম। তাহলে তোমরা একটা জিএফ লিখো, জিএফ জেনারেল ফর্ম লিখো, ফাংশনের সাপেক্ষে ফাংশনের ডিফারেন্সিয়েশন, ফাংশনের সাপেক্ষে ফাংশনের ডিফারেন্সিয়েশন, ফাংশনের সাপেক্ষে ফাংশনের ডিফারেন্সিয়েশন। ওকে, আচ্ছা, ফাংশনের সাপেক্ষে ফাংশনের ডিফারেন্সিয়েশন। ওকে,
এটা এক লাইনে যদি আমরা চিন্তা করি তাহলে এমসিকিউ করতে খুব সুবিধা হবে। এখানে লেখো ডিফারেন্সিয়েশন অফ যাকে, আর এখানে লেখো ডিফারেন্সিয়েশন অফ যার সাপেক্ষে। এই জিনিসটার একটু ব্যাখ্যা আছে, যার সাপেক্ষে। ওকে, এই যে এইটা ডিফারেন্সিয়েশন অফ যাকে, ডিফারেন্সিয়েশন অফ যার সাপেক্ষে। যেমন আমরা এই জিনিসটাকে এখান থেকে লিখেছি, কিন্তু আমি দেখো, আমি যখন এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন লিখি তখন ডিফারেন্সিয়েশন অফ যাকে, ডিফারেন্সিয়েশন অফ যার সাপেক্ষে, ডিফারেন্সিয়েশন অফ যাকে, ডিফারেন্সিয়েশন অফ যার সাপেক্ষে। এখন প্রশ্ন, মনে করো তোমার আসলো, তুমি তো এতদিন শিখেছ এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ ওয়াই। অ্যাকচুয়াল ঘটনা কি জানো? এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি এটা কিন্তু এরকম বিষয় ছিল মোস্তাক, জানো? এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন, ওয়াইও মনে করো এক্স এর ফাংশন, তাহলে এক্স তো এক্স এরই ফাংশন। ওকে, যার সাপেক্ষে সেটাও যে চলকের ফাংশন হবে, যার ডিফারেন্সিয়েশন করবা সেটাও সেই চলকেরই ফাংশন হতে হবে, নইলে কিন্তু হবে না। ওকে, তাহলে এক্সও এক্স এর ফাংশন, ওয়াইও এক্স এর ফাংশন। কি ক্লিয়ার? আমার প্রশ্ন যে যে চলকের ফাংশন, যেমন এক্স এক্স এর ফাংশন, ওয়াইও এক্স এর ফাংশন, এটা বলে দেওয়া আছে। তাহলে কি করবো জানো? উপরে করবো কি, এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশনটা করে নেব। তাহলে দেখো ডিফারেন্সিয়েশন অফ যাকে এই ক্যাপিটাল ডি দ্বারা বোঝানো হয়েছে ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ যাকে, ডিডিএক্স অফ যাকে। এখন তুমি এখানে ডিডিএক্স দিবা নাকি ডিডিটি দিবা নাকি ডিডিজেড দিবা সেটা নির্ভর করবে যাকে তুমি ডিফারেন্সিয়েশন করছো সেটা কোন চলকের ফাংশন। সেটা যদি এক্স চলকের ফাংশন হয় তাহলে ডিডিএক্স অফ ওই ফাংশনটা লিখবা, যদি টি চলকের ফাংশন হয় ডিডিটি অফ ওই ফাংশন লিখবা, যদি তোমার জেড ফাংশনের জেড এর ফাংশন হয় তাহলে ডিজেড অফ ওই ফাংশন লিখবা। ঠিক আছে, এবার আসো কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, তাহলে ডিডিএক্স অফ এক্স। আসলে এই জিনিসটারই কিন্তু প্রতিফলন এইটা। দেখো এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশনটা হয় 1 আর উপরে থেকে যায়, যেহেতু ওয়াই আমাদের জানা নাই তাহলে ডিডিএক্স অফ ওয়াই, তার উপরেরটাই শুধু থাকলো, তার ডিডিএক্স অফ ওয়াই। ওয়াই যদি দেওয়া থাকতো তার ডিফারেন্সিয়েশন করে নিতাম। যেমন দেখো ভাইজান, আমি আরেকটা আমার প্রশ্ন লিখতেছি এরকম, যে তোমাকে যদি আমি বলি এক্স কিউবের সাপেক্ষে এক্স টু দি পাওয়ার 5 এর অন্তরীকরণ বা এক্স টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে কি করবো মোস্তাক? বলো কার সাপেক্ষে? এক্স কিউবের সাপেক্ষে। কার ডিফারেন্সিয়েশন? তাহলে এটাও এক্স এর ফাংশন, এটাও এক্স এর ফাংশন। তাহলে উপরে হবে যাকে, কাকে, যাকে কাকে এক্স টু দি পাওয়ার 5 এর, রাইট? কার সাপেক্ষে? সুতরাং সাপেক্ষেটা নিচে হয় ডিডিএক্স অফ যার সাপেক্ষে তার ডিফারেন্সিয়েশন। আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দিস ইকুয়াল টু এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন 5x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3x স্কয়ার। তাহলে এটা ইকুয়াল টু 5/3 ইনটু x স্কয়ার। কি বলো, কারো কি কোনো আপত্তি আছে, কোনো ভেজাল আছে এই কনসেপ্টে? বলো, ফাংশনের সাপেক্ষে ফাংশনের ডিফারেন্সিয়েশন। আজ পর্যন্ত তোমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন জানতা, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন জানতা, হ্যান সাপেক্ষে, তেন সাপেক্ষে, যে কোনো সাপেক্ষে। আর আজকে আমরা কি করতেছি দেখেছো? আস্তে আস্তে কত কিছু শিখতেছি আমরা। যেমন দেখো, তোমাকে যদি বলা হয় সাইন এক্স এর সাপেক্ষে tan x এর অন্তরীকরণ, tan x এর ডিফারেন্সিয়েশন এক লাইনে করে দেবো একবারে। বলো মোস্তাক, কার সাপেক্ষে? সাইন এক্স এর সাপেক্ষে। কাকে?
তাহলে যার সাপেক্ষে সেটা বসবে নিচে, sin x এর ডিফারেন্সিয়েশনে বসবে নিচে, ডিফারেন্সিয়েশন অফ যার সাপেক্ষে। আর কাকে? tan x কে, তাহলে ddx অফ tan x। তাহলে বলো দিস ইকুয়াল টু tan x এর ডিফারেন্সিয়েশন কি? sec স্কয়ার x ডিভাইডেড বাই sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x সর্বসাকল্যে দাঁড়াইলো sec কিউব x। এই অঙ্কটাও একবার এসছে, ঠিক আছে? কোথায় যেন এসছে, কি ক্লিয়ার? হয়েছে? ওয়াও, ক্লিয়ার ক্লিয়ার। কেবল যখন বন্ধ করে যেটুকু দিচ্ছে ওইটুকু অংশে ক্লিয়ার। হ্যাঁ, কমেন্টের এখানে ওকে। এখন যদি আমি তোমাদেরকে বলি যে বোঝা গেল? তাহলে ফাংশনের সাপেক্ষে ফাংশনের ডিফারেন্সিয়েশন ক্লিয়ার। এখানে আরো বেশ কিছু ফাংশন আছে, তোমরা দেখবা এখানে। যেমন তোমাকে যদি আমি বলি যে, আচ্ছা তার আগে একটা জিনিস বলি, তোমরা যেমন y কে একবার ডিফারেন্সিয়েশন করে লেখো ddx অফ y, ওকে? ddx অফ y টা হচ্ছে y এর একবার ডিফারেন্সিয়েশন। মনে রাখবা এটার সেকেন্ড ডেরিভেটিভ যদি করি, আবার এটাকে যদি আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এটাকে বলা হয় d2y বাই dx স্কয়ার, অর্থাৎ এটা সেকেন্ড ডেরিভেটিভ অফ y। এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, এটাকে বলা হয় থার্ড ডেরিভেটিভ, অর্থাৎ d3y বাই dx কিউব। এগুলো হচ্ছে প্রকাশভঙ্গি, এগুলো হচ্ছে নোটেশন, যে কি দিয়ে প্রকাশ করা যায়। আবার পরবর্তীতে গণিতবিদরা এটাকে আরো সংক্ষেপে প্রকাশ করলেন, যে এখন থেকে y কে ডিফারেন্সিয়েশন করে যে ddx অফ y লেখা হয়, সেটাকে লিখে y সাফিক্স 1। এর অর্থ হচ্ছে y এর একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। কার সাপেক্ষে? যে চলকের ফাংশন তার সাপেক্ষে। আমার যে সব সময় x এর ফাংশন থাকবে সেটা তো মুখ্য বিষয় না, ওখানে t এর ফাংশনও থাকতে পারে। তাহলে y1 এর দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলে এই জিনিসটাকে লেখা হয় y2। আবার তৃতীয়বার ডিফারেন্সিয়েশন করলে এটাকে লেখা হয় সংক্ষেপে y3। তাহলে y কে যদি আমরা x এর সাপেক্ষে, y যদি x এর ফাংশন হয়, y যদি x এর ফাংশন না হয়ে t এর ফাংশন হয়, তাহলে আমি বুঝবো যে ddt অফ y মানে y1 যদি y t এর ফাংশন হয়। আর y যদি x এর ফাংশন হয়, তাহলে বুঝবো y1 মানে হচ্ছে ddx অফ y, ওকে? তাহলে y1 এর আরেকবার ডিফারেন্সিয়েশন y2, y2 এর আরেকবার ডিফারেন্সিয়েশন y3। কি ক্লিয়ার? তাহলে y এর ডিফারেন্সিয়েশন কত? y1। এখন যদি আমি তোমাকে বলি যে y স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কি, মনে করো x এর সাপেক্ষে তুমি y স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করবা। সাধারণভাবে আগে চিন্তা করে নিবা এটা x, তাহলে x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন আমরা জানি পাওয়ারটা সহগ হয়, একটা পাওয়ার কমে যায়, এটা হচ্ছে সিম্পল কথা। তাহলে x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন 2x, কাকে x বললা? y কে। তাহলে y কাপফারা মানে y এর একবার ডিফারেন্সিয়েশন, y এর একবার ডিফারেন্সিয়েশন মানে কি? y1। এই যে দেখো y স্কয়ার এর ডিফারেন্সিয়েশন এখন থেকে আমরা লিখব 2y ইনটু y1, ওকে? যদি তোমাকে বলে y2 স্কয়ার এর ডিফারেন্সিয়েশনটা কি হবে, দেখো সর্বপ্রথম তোমাকে চিন্তা করতে হবে এটা x, অর্থাৎ ওখানে x স্কয়ার আছে। x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কি? 2x। কাকে x বললা? y2 কে x বলেছো, আমি তো গোটাটাকে x বলেছি, আমি তো x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন জানি 2x, এটা তাহলে গোটাটা x ধরেছি। তাহলে x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন 2x, কাকে x বলেছো?
y2 কে, যাকে ভুল বলেছো তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। আর y2 এর ডিফারেন্সিয়েশন কি হয়? y3। তাহলে y2 এর স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2y2 ইনটু y3। কি ক্লিয়ার? এখন যদি আমি তোমাদেরকে বলি যে y টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন কি হবে, তাহলে প্রথমত এটাকে তোমাকে x চিন্তা করতে হবে। x টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন কি? পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। কিন্তু এটাকে কি বিবেচনা করে? x বিবেচনা করে। তার মানে এটা কি ভুল বলেছো? তাহলে এটার কাফফারা দিতে হবে। তাহলে y এর কাফফারা হচ্ছে y1। তাহলে এটার ডিফারেন্সিয়েশন এইটা। কি ক্লিয়ার? তাহলে এইটুকু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আসো, এখন y না হয়ে যদি f অফ x হয়, y এর ডিফারেন্সিয়েশন যেমন y1 লিখলা তোমরা, f অফ x কে একবার ডিফারেন্সিয়েশন করলে এটাকে প্রকাশ করা হয় f প্রাইম x দিয়ে, অর্থাৎ একবার f অফ x এর ডিফারেন্সিয়েশন। তাহলে f প্রাইম x এর আরেকবার ডিফারেন্সিয়েশন হবে f ডাবল ড্যাশ x, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ অফ f অফ x। এগুলো নোটেশন, এগুলো প্রকাশ করা হয়। এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এটাকে হবে f3x। ওকে, তাহলে আমি f অফ x এর ডিফারেন্সিয়েশনকে f ড্যাশ x দিয়ে প্রকাশ করব। তাহলে অনুরূপভাবে আমি যেমন y এর ক্ষেত্রে যে যে ঘটনাগুলো ঘটালাম, এখানে f অফ x এর ক্ষেত্রেও সেটা ঘটানো যায়। অর্থাৎ যদি তোমার কখনো এরকম হয় যে f অফ x এর উপরে পাওয়ার আছে তোমার 3, এটার ডিফারেন্সিয়েশন যদি তোমার কখনো করার প্রয়োজন হয়, সর্বপ্রথম তোমাকে চিন্তা করতে হবে এই পাওয়ারটা থাকবে সব সময় x এর উপরে। x এর উপরে পাওয়ার থাকলে তার ডিফারেন্সিয়েশন আমরা জানি পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। তাহলে এখানেও তাই। তাহলে এই গোটাটা x, তাহলে x কিউব আছে। x কিউবের ডিফারেন্সিয়েশন কি? পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। তাহলে এই যে যার পাওয়ার ছিল সেটার একটা পাওয়ার কমে যাবে, পাওয়ারটা সহগ হলো, একটা পাওয়ার কমে গেল। কিন্তু দুঃখের বিষয়, তুমি এই আদর্শ জিনিসের ক্ষেত্রে এটা করতে পারো, কিন্তু এখানে কি x ছিল? f অফ x ছিল। তাহলে f অফ x কে তুমি x চিন্তা করে এই কাজটা করেছো, তাহলে এটাকে ভুল বলেছো। কাকে ভুল বললা? f অফ x কে। তাহলে f অফ x এর কাফফারা, অর্থাৎ f অফ x এর একবার ডিফারেন্সিয়েশন। f অফ x এর একবার ডিফারেন্সিয়েশন কি? f ড্যাশ x, অর্থাৎ এই জিনিসটার ডিফারেন্সিয়েশনকে এইভাবে প্রকাশ করা যায়। কি ক্লিয়ার? দেখো এরা আর দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না ওদের কমেন্ট। হয়েছে? আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। না মানে কমেন্ট আমি দেখতে পাচ্ছি না ওদের। কি হয়েছে? ক্লিয়ার বাবা? ওকে, তাহলে আজকে এই নোটেশন পর্যন্ত থাক। ছুটি দিতে বলছো সবাই, তাহলে থাকলো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।